রাত কতটি হয়ে গেল, এখনো তোমার পোলায় বাড়িতে ফিরতেছে। জরুরি কথা ঘুমার লাগে। এই মেম্বার সাহেব, তুমি তো মনের মানুষ, তুই আর এই সম্বন্ধতে না করিস। বাবারে, তোর এক কথাই এখন আমাকে সুখ, তোর এক কথাই ধ্বংস, তোর কথাই আমাকে জীবন, তোর কথা আমাকে মরণ। এমনি করো না মা। আব্বা, আম্মা, আমারে অন্তত 2টা দিন সময় দাও। রাকিবের ভাব, আল্লাহ মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। ঠিকই কইছ। আচ্ছা, সীমায় কই? সীমান্ত আমার গড়ি পারে পড়াইতেছে। আর একটু ডাকবা? এই যে কালকা রাইতে মাথা গরম আছিল, রাগের মাথায় ওরে কত কথা কয়ে দিছি, মায়ের তো মনে কষ্ট পাইছে। আর একটু ডেকে নিয়ে আসো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসতেছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কতটুকু কি জানো জানি না, আল্লাহ তাআলা মনে হয় আমাকে পরিবারের প্রতি রহমত দান করছেন। মাগো, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি একটু আমাকে রাকিবরে বুঝাও, আমাকে এই পরিবারটারে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে তুমি একটু সাহায্য করো। কিন্তু আঙ্কেল, আপনার ছেলে যারা বিয়ে করছে তার কি হইব? কি হইব? আমরা এই পরিবারে 4টা মানুষ, 4টা জীবন। ওই মাইয়া একলা, ওর একটা জীবন। 4টা জীবনের চাইতে কি ওর জীবন বড় হয়ে যাব? ওর আবার কি হইব? আমরা কষ্ট মষ্ট কইরা ও দেন মোহরে 2 লাখ টাকা দিয়া দিমু, ও জোয়ান মাইয়া আরেকটা বিয়া করে নিব। তোমার কথাই ঠিক। আজ দুপুর থেকে চারিদিকে খালি আন্ধার আর আন্ধার দেখছি, মনে মনে আল্লাহরে ডাকছি। আল্লাহ মনে হয় আমার ডাকে সাড়া দিছেন। রাকিব রাজি রাজি ভাব মনে হইতাছে। তুমি আমাকে পক্ষ থেকে রাকিবরে একটু বুঝাও। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, সময় মতো নামাজ পড়লে আল্লাহ তাআলাও খুশি হন। আমি যাই। এইবার তাইলে ওনার বিয়াটা হইয়া যেতে পারে, তাই না? আমারও মনে হইতাছে। হে আল্লাহ, তুমি সবার মনের কথা জানো, আমারে তুমি সঠিক পথ দেখাও। আমার দ্বারা যেন আমার আব্বা আম্মা কোনো কষ্ট না পায়, আমার জন্য যেন আমার স্ত্রী কষ্ট না পায়। সাহায্য করো আমারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকো আলী আকবর। আচ্ছা ঠিক আছে। কি কইলো রাকিবের আব্বা? মনে হয় টুক গিলছে, তবে রাকিব 2 দিনের সময় নিচ্ছি, চিন্তা ভাবনা করনি। আম্মা 2 দিনের মধ্যে বিয়া, কেনাকাটা করতে হবে না? এত কম সময় কেমনে কি? নির্লজ্জ বেহায়া মাইয়া, বাপ মায়ের সামনে বিয়ার কথা কইতে শরম করে না? তুমি ওর লোক এমন করতেছো কেন? আমার সরল সহজ মেয়েরা মনের মধ্যে কিচ্ছু রাখে না। এমন বেয়াক্কেল মাইয়া সংসার বেশি সুখের হয় না। এই যা, তুই ঘরে যা। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, আমার এই ভুলে ভরা সামান্য ইবাদত কবুল কইরো। আল্লাহ আমার বাবা মারে অন্ধকার কবরে শান্তিতে রাইখো।
মৃত বাবা মায়ের জায়গায় জাগরে জায়গা দিছি, তারা অনেক বিপদে আছে। তাদের সাহায্য করার তৌফিক দান করো আমারে। আল্লাহ, এই অসহায় পরিবারের লেগে যেন কিছু করতে পারি। আমিন। দাঁড়ান। কই যাইতেছেন? একটু বাড়ির দিকে যাইতেছে, অনেকদিন যাই না তো, আবার আয়া পড়ি। ও আচ্ছা আন্টিরে একটু জানায়েন। আচ্ছা, জানামনি। আরেকটা কথা, আপনার আব্বা আম্মা কইছিল আপনারে বুঝাইতে। বুঝান, ভালো করে বুঝান। রাকিব তো এখন একটা ফুটবল, যার যেমনি ইচ্ছা লাগতেইতাছে। মানুষ হচ্ছে সৃষ্টি সেরা জীব, নিজের অন্য কোনো কিছু লোকে তুলনা কইরা সৃষ্টি সেরা জীবের অপমান কইরেন না। এটা কি আপনার বুঝ না আপনার জ্ঞান? আপনার কাছে আমার একটাই অনুরোধ, ধৈর্য ধরেন। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আসি, আসসালামু আলাইকুম। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, কি খবর? ভালো, সবকিছু ঠিক করে আসলাম। শুক্র, আলহামদুলিল্লাহ। সীমা, তুই আর একটাবার চিন্তা ভাবনা করে দেখ। চিন্তার পর্ব শেষ। এই দুনিয়ার মায়া ত্যাগ করলে মানুষের লোকে দেব দাফনের সাথে এক টুকরা কাপড়। এই দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী, মানুষের লোকে দেব মানুষের ভালো কর্মের ফল। আল্লাহ তোর নেক বাসনা পূরণ করুক, এই দয় করি। চল আমাকে বাড়ি চল। মামা, একটা রাতে আমি আমার বাড়িতে কাটাইতে চাই। এটা তুই কি কস? তুই একলা থাকতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি তোর মামিরে পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক।